আপনি যদি মনে করেন ড্রপশিপ মানেই কোনো টাকা ছাড়া রাতারাতি লাখপতি হওয়া, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি আপনাকে দেখাবো ড্রপশিপিং এর আসল সত্যটা, যেটা বেশিরভাগ ইউটিউবার বলে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা জেনেছিলাম শপিফাই কী এবং শপিফাই দিয়ে কী করা যায়। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আগ্রহী, আর সেটা হলো ড্রপশিপিং। আপনি হয়তো ফেসবুক, ইউটিউব বা টিকটকে অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় স্টক ছাড়াই ব্যবসা করুন, নিজের কোনো প্রোডাক্ট না রেখে হাজার হাজার ডলার আয় করুন, মোবাইল দিয়ে শুরু করুন। কিন্তু এই কথাগুলো কি আসলে সত্যি? ড্রপশিপিং কি আসলে এতটা সহজ, নাকি এর পেছনে আছে অন্য কিছু? আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো স্বপ্ন বিক্রি করবো না, আমি আপনাকে দেখাবো বাস্তবতাটা। এই ভিডিওতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন আসলে ড্রপশিপিং কী, এটি কীভাবে কাজ করে, কে কী কাজ করে, লাভ কোথা থেকে আসে এবং কারা ড্রপশিপিং শুরু করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আসে তা হলো ড্রপশিপিং কী। তো চলুন একটা সহজ উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটি মোবাইল কভার বিক্রি করতে চান। সাধারণ ব্যবসায় কী করতে হয়? প্রথমে 100টা কভার কিনতে হবে, বাড়িতে বা দোকানে রাখতে হবে, কাস্টমার অর্ডার করলে নিজে প্যাকিং করতে হবে, তারপর কুরিয়ার পাঠাতে হবে। এই একই ঘটনাগুলো ড্রপশিপিংয়ের ক্ষেত্রে কীরকম হবে? এই ড্রপশিপিংয়ের ক্ষেত্রে হবে আপনার কাছে কোনো স্টক থাকবে না, আপনার কাছে কোনো গুদাম থাকবে না, আপনি নিজে প্রোডাক্ট প্যাক করবেন না, আপনি শুধু একটি অনলাইন স্টোর তৈরি করবেন, কাস্টমার আপনার স্টোর থেকে অর্ডার করবে, তারপর সেই অর্ডার আপনি সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দেবেন, সাপ্লায়ার নিজে প্রোডাক্ট প্যাক করবে, সাপ্লায়ার এই কাস্টমার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনি প্রোডাক্টের ওনার নন, আপনি শুধু দুজনের মধ্যে একটি ব্রিজ হিসেবে কাজ করছেন, কাস্টমার এবং সাপ্লায়ার মাঝে। এটাই হলো ড্রপশিপিং। চলুন আরেকটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। ধরুন আলি এক্সপ্রেসে একটি ঘড়ির দাম $10, আপনি সেই ঘড়িটি আপনার শপে স্টোরে লিস্ট করলেন $25। একজন কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে সেই ঘড়িটি $25 কিনলো এবং আপনাকে পেড করে দিল, প্রিপেড। এটা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রিপেড হয়ে থাকে। আপনি কী করলেন? আলি এক্সপ্রেসে গিয়ে ওই একই প্রোডাক্টটি $10 কিনে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিলেন এবং আলি এক্সপ্রেসের সাপ্লায়ার সেই প্রোডাক্টটি কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিল। এখন হিসাব করুন, আপনি প্রোডাক্টটি সেল করলেন $25 এবং সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্টটি কিনলেন $10। বাকি $15 থেকে আপনাকে অ্যাডভার্টাইজিং, পেমেন্ট ফি এবং অন্যান্য খরচ বাদ দিলে যেটা থাকে সেটাই আপনার প্রফিট। আর এভাবেই ড্রপশিপিং বিজনেস কাজ করে। এবার জানা যাক ড্রপশিপিংয়ে কার কী কাজ। ড্রপশিপিংয়ে মূলত 3জন থাকে। নাম্বার 1 কাস্টমার, যিনি আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনবেন। এরপর নাম্বার 2 স্টোর, অর্থাৎ যে আপনি, আপনার কাজ হলো স্টোর তৈরি করা, প্রোডাক্ট লিস্টিং করা, মার্কেটিং করা, কাস্টমার সার্ভিস দেওয়া এবং অবশেষে একটা ব্র্যান্ড তৈরি করা। এরপর নাম্বার 3 হলো সাপ্লায়ার। সাপ্লায়ারের কাজ হলো প্রোডাক্ট স্টক রাখা, প্যাকিং করা, প্রোডাক্টের শিপিং করা, ডেলিভারি করা। অর্থাৎ আপনি প্রোডাক্ট হ্যান্ডেল করছেন না, আপনি শুধু বিজনেস হ্যান্ডেল করছেন। তো এবার দেখা যাক ড্রপশিপিং বিজনেসের সুবিধাগুলো কী কী, কেন সবাই ড্রপশিপিং বিজনেস শুরু করে। তো ড্রপশিপিং বিজনেসের সুবিধা যদি প্রথমে আলোচনা করতে যাই, সেক্ষেত্রে প্রথমে আসে কম ইনভেস্টমেন্ট। আপনাকে শুরুতেই হাজার হাজার প্রোডাক্ট কিনতে হয় না। তো হাজার হাজার প্রোডাক্ট না কেনার জন্য আপনাকে অল্প ইনভেস্টমেন্টেই আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। তো এরপর আসে নাম্বার 2তে স্টক রাখার ঝামেলা নেই। তো যেহেতু আপনাকে বিপুল পরিমাণ পণ্য কিনতে হয় না বা প্রোডাক্ট সংগ্রহ করতে হয় না, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের স্টক রাখার দরকার হয় না। এরপর নাম্বার 3-এ বলা যায় পৃথিবীর যে কোনো জায়গায় বিজনেস করা যায়। আপনি বাংলাদেশে বসে US, UK, কানাডা এবং পৃথিবীর যে কোনো কর্নারে আপনি বিজনেস করতে পারবেন শুধু বাংলাদেশে বসেই। নাম্বার 4 হাজার হাজার প্রোডাক্ট টেস্ট করা। তো আপনি ড্রপশিপিং করার মাধ্যমে হাজার হাজার প্রোডাক্ট টেস্ট করতে পারবেন, আপনার কোনো প্রোডাক্ট ক্রয় বা স্টক করার দরকার হয় না। তারপর নাম্বার 5-এ বলতে গেলে নিজের ব্র্যান্ড তৈরি করা যায়। ড্রপশিপিংয়ের মাধ্যমে খুব সহজে আপনি আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। প্রথমে অন্যের প্রোডাক্টগুলো টেস্ট করে বা সেল করে যখন আপনি একটা ভালো উইনিং বা সেলিং প্রোডাক্ট পেয়ে যাবেন, তখন আপনি আপনার ওই প্রোডাক্টের উপর আপনি আপনার ব্র্যান্ড দাঁড় করতে পারেন খুব সহজেই। চলুন এবার ড্রপশিপিংয়ের অসুবিধাগুলো জানা যাক। ড্রপশিপিং যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। এখানে অন্যান্য বিজনেসের মতো অনেক প্রতিকূলতা আছে। এখানে উল্লেখযোগ্য কিছু সমস্যার মধ্যে প্রথমটি হলো এখানে কম্পিটিশন অনেক বেশি, একই প্রোডাক্ট হাজার হাজার মানুষ সেল করছে। দ্বিতীয় সমস্যা হলো আপনাকে অ্যাডভার্টাইজিং শিখতে হবে। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস এসব না জানলে সেলস পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তৃতীয়ত সাপ্লায়ার উপর নির্ভর করতে হয়, সাপ্লায়ার যদি দেরি করে কাস্টমার আপনার উপর রাগ করে। চতুর্থত সব প্রোডাক্টই সেল হয় না, অনেক প্রোডাক্ট টেস্ট করতে হয়, কিছু প্রোডাক্ট লস দেয়, কিছু প্রোডাক্ট আবার প্রফিট দেয়। আর এগুলো হলো ড্রপশিপিং বিজনেসের প্রধান বাধা।
ড্রপশিপিং নিয়ে আমাদের দেশে কিছু ভুল ধারণা। বাংলাদেশে অনেকে মনে করেন ড্রপশিপিং মানে এক রাতে ধনী হয়ে যাওয়া। আসলে এটা ভুল। আবার অনেকে বলেন কোনো টাকা লাগে না, এটাও ভুল। এখানে আপনার শপিফাই প্ল্যান লাগে, ডোমেইন লাগে, অ্যাডভার্টাইজিং, বাজেট লাগে, লার্নিং লাগে, টাইম লাগে, স্কিল লাগে। যারা বিজনেস হিসেবে ড্রপশিপিং করে তারাই সফল হয়। আর যারা শুধু সহজে টাকা আয় করতে আসে তাদের বেশিরভাগই কয়েক মাসের মধ্যে ছেড়ে দেয়। এই বাস্তবতা জেনে এই ব্যবসাটা শুরু করা উচিত। তো এখন জানা যাক এই কোর্সে আমরা ধাপে ধাপে কোন বিষয়গুলো শিখব। প্রথমত শপিফাই অ্যাকাউন্ট তৈরি, শপিফাই ড্যাশবোর্ড, ডোমেইন কানেকশন, স্টোর ডিজাইন, প্রোডাক্ট রিসার্চ, সাপ্লাই নির্বাচন, প্রোডাক্ট ইম্পোর্ট, প্রাইসিং স্ট্র্যাটেজি, পেমেন্ট সেট আপ, ফেসবুক পিক্সেল সেট আপ, ফেসবুক অ্যাড সেট আপ, টিকটক অ্যাড সেট আপ, অর্ডার ফুলফিলমেন্ট অ্যান্ড কাস্টমার সাপোর্ট, স্কেলিং। অর্থাৎ একটি কমপ্লিট শপিফাই স্টোর কীভাবে সেট আপ করতে হয় সেটা শুরু থেকে শেষ পর্যন্ত শেখানো হবে আমাদের এই কোর্সটির মধ্যে। আজকের এই ভিডিওতে আমরা জানলাম ড্রপশিপিং কি, এটা কীভাবে কাজ করে, সাপ্লাইয়ের ভূমিকা কি, প্রফিট কোথা থেকে আসে, ড্রপশিপিংয়ের সুবিধা ও অসুবিধাগুলো কি, এবং কেন এটাকে সহজে টাকা আয়ের উপায় না ভেবে সত্যিকার বিজনেস মডেল হিসেবে চিন্তা করা উচিত। পরের ভিডিওতে আমরা দেখব শপিফাই ড্রপশিপিং শুরু করতে কী কী লাগে, কোন কোন টুল, অ্যাকাউন্ট, বাজেট এবং স্কিল দরকার, সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন যাতে পুরো শপিফাই কোর্সের কোনো ভিডিও মিস না করেন। আপনার যদি ড্রপশিপিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমি যতটা সম্ভব সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।